দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং লোকাল এই নামটা এখন আর শুধু একটা ট্রেনের নাম নয়, বরং প্রতিদিনের যাতায়াতের লড়াইয়ের প্রতীক হয়ে উঠছে। অফিস টাইমে এই ট্রেনে ওঠা মানে যেন যুদ্ধক্ষেত্রে নামা, আর সেই যুদ্ধের মূল কারণ একটা সিট। সম্প্রতি আবারও সেই সিট নিয়ে ভয়াবহ মারামারি, চুলোচুলি, হাতাহাতির ঘটনা সামনে এসেছে। মহিলাদের কামরায় ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা বড় সামাজিক সমস্যার প্রতিফলন। ঘটনাটা ঘটেছে ক্যানিংয়ের দিকে যাওয়া শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেনে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই ওই দিন সকালেও ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। মহিলা কামরায় এক যাত্রী শম্পা দাস একটা সিট ধরে বসেছিলেন। অভিযোগ, তিনি নাকি জায়গা রিজার্ভ করে রেখেছিলেন অন্য কারোর জন্য। ঠিক সেই সময় অন্য এক যাত্রী এসে সেই জায়গায় বসতে গেলে শুরু হয় তর্ক থেকে ঝগড়া, ঝগড়া থেকে হাতাহাতি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সব থেকে উদ্বেগজনক বিষয় হলো পুরো ঘটনাটা ঘটে পুলিশের সামনে। নিত্যদিনের অভিযোগ, স্টেশনে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ অর্থাৎ জিআরপি, পাশাপাশি ছিল রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ, সবই ছিল, কিন্তু তাদের উপস্থিতি সত্ত্বেও মারামারি থামেনি। এখানেই বড় প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও যদি যাত্রী নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা করবে? এই ঘটনায় অন্তত 3 জন মহিলা যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে শম্পা দাসকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এই ধরনের ঘটনা অনেক সময় ছোটোখাটো ঝামেলা বলে উড়িয়ে দেওয়া হয়, কিন্তু বাস্তবের পরিণতি ভয়ঙ্কর হতে পারে। গুরুতর আঘাত, দীর্ঘমেয়াদী ট্রমা, ভবিষ্যতে ট্রেনে উঠতে ভয়, এই সব সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা অবশ্য একদিনে নয়, নিত্যযাত্রীদের কথায় প্রতিদিনই এই ঝামেলা হয়। পুলিশকে বহুবার জানিয়েছি, কোনো স্থায়ী সমাধান হয়নি। কি বলছেন যাত্রী, আসুন শোনাই। কি অফিসের ভেতরে ঢুকিয়ে মেরেছে? এবার শুনবো হামলাকারী যাত্রী কি বলছেন। ঘরের মধ্যে ঢুকে ওদের মেরেছো? এর মধ্যে তুমি মেরেছো? তুমি আরপিএফ অফিসের মধ্যে মেরেছো কেন? তুমি অফিসের মধ্যে মেরেছো কেন? কিন্তু এটা একটা দীর্ঘদিনের জমে থাকা সমস্যা, যা এখন বিস্ফোরিত হচ্ছে। লোকাল ট্রেনে একটা অদ্ভুত অলিখিত নিয়ম চলে, যে আগে ওঠে সে শুধু নিজের জন্য নয়, তার পরিচিতদের জন্য সিট ধরে রাখে। এর ফলে নতুন যাত্রীদের সঙ্গে সংঘাত তৈরি হয়। আমাদের সিট বনাম সবার সিট, এই বিভাজন তৈরি হয়। ছোটখাটো বিষয়ে বড় ঝগড়ায় রূপ নেয়। কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কয়েকটা বড় কারণ সামনে আসে। এক হচ্ছে অতিরিক্ত ভিড়। শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেনগুলোতে যাত্রীর চাপ অত্যন্ত বেশি, চাহিদার তুলনায় ট্রেন কম। 2 হচ্ছে সময়ের চাপ। অফিস টাইমে সবাই তাড়াহুড়োয় থাকে, একটা সিট মানে একটু স্বস্তি, তাই সেটার জন্য লড়াই। 3 হচ্ছে নিয়মের অভাব। লোকাল ট্রেনে সিট ব্যবস্থাপনা নিয়ে কোনো স্পষ্ট নিয়ম নেই। 4 সামাজিক চাপ এবং মানসিকতা। আমি আগে উঠেছি তাই আমার অধিকার, প্রতিদিন যাই তাই আমার প্রাধান্য। এই মানসিকতাই সংঘাত বাড়াচ্ছে। মহিলাদের কামরায় কেন বেশি সমস্যা? কারণ এই ঘটনাটা বিশেষভাবে মহিলাদের কামরায় ঘটেছে। জায়গা তুলনামূলক কম, ভিড় বেশি, নিরাপত্তার প্রশ্ন। এছাড়া অনেক সময় পরিচিত গ্রুপ তৈরি হয়ে যায়, যারা নিজেদের মধ্যে সিট ভাগ করে নেয়। নিত্যযাত্রীদের একটা গুরুতর অভিযোগ, জিআরপি এবং আরপিএফ এ অভিযোগ জানাতে গেলে নাকি উল্টে তাদেরই মারধর করা হয়েছে। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে সেটা অত্যন্ত উদ্বেগজনক। কারণ আইন রক্ষকই যদি আক্রমণকারী হয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষের আস্থা পুরো ভেঙে পড়ে। এই ধরনের ঘটনা বারবার ঘটছে মানে নজরদারি যথেষ্ট নয়, আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই সমস্যার সমাধান সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। কিভাবে সমাধান সম্ভব? 1 হচ্ছে ট্রেনের সংখ্যা বাড়ানো, চাহিদা অনুযায়ী ট্রেন বাড়াতে হবে। 2 কঠোর নজরদারি, পুলিশকে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে হবে। 3 সচেতনতা প্রচার, যাত্রীদের মধ্যে নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে। 4 সিট ব্যবস্থার নিয়ম, রিজার্ভ করার অলিখিত নিয়ম বন্ধ করতে হবে। এই ঘটনাটা শুধু ট্রেনের সমস্যা নয়, এটা আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি। সহনশীলতার অভাব, অধিকার নিয়ে অতিরিক্ত জোর, নিয়ম মানতে অনীহা, সব মিলিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বড় মারামারি হতে পারে, গুরুতর আহত বা মৃত্যুও হতে পারে। ট্রেন যাত্রা আরও অনিরাপদ হয়ে উঠবে। ক্যানিং লোকালের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একটা ছোট সমস্যা কিভাবে বড় আকার নিতে পারে। একটা সিট যেটা শুধু বসার জায়গা হবার কথা, সেটাই এখন ঝগড়া, মারামারি, এমনকি রক্তপাতের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন একটাই, আমরা কি সময় থাকতে শিখব, নাকি আরও বড় বিপর্যয়ের অপেক্ষা করব? স্টেশনে মহিলা যাত্রীদের মধ্যে হাতাহাতি, রেল পুলিশের সামনেই
অশান্তি একেবারে চরমে। দেখুন ভিডিও। কি বলছেন যাত্রী শোনাই। কি অফিসের ভেতরে ঢুকিয়ে মেরেছে? দক্ষিণ 24 পরগনার ক্যানিং লোকাল নামটাই কিন্তু যথেষ্ট। প্রতিদিনের যাতায়াতের লড়াইয়ের প্রতীক। অফিস টাইমে ট্রেনে ওঠা মানে যেন যুদ্ধক্ষেত্রে নামা। সেই যুদ্ধের মূল কারণ হচ্ছে এই সিট। আবার সেই সিট নিয়ে ভয়াবহ মারামারি, চুলোচুলি, হাতাহাতির ঘটনা। মহিলাদের কামরায় ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা বড় সামাজিক সমস্যার প্রতিফলন। ক্যানিং এর দিকে যাওয়া শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেন। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো ওই দিন সকালেও ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। মহিলা কামরার এক যাত্রী শম্পা দাস একটা সিট ধরে বসেছিলেন। অভিযোগ, তিনি নাকি জায়গা রিজার্ভ করে রেখেছিলেন অন্য কারোর জন্য। ঠিক সেই সময় অন্য এক যাত্রী এসে সেই জায়গায় বসতে গেলে শুরু হয় তর্ক। তর্ক থেকে ঝগড়া, ঝগড়া থেকে হাতাহাতি। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে। সব থেকে উদ্বেগজনক বিষয় হলো এই পুরো ঘটনা ঘটে পুলিশের সামনে। নিত্যযাত্রীদের অভিযোগ, স্টেশনে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ অর্থাৎ জিআরপি ছিল, পাশাপাশি ছিল রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ, কিন্তু তাদের উপস্থিতি সত্ত্বেও মারামারি থামেনি। এখানে বড় প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকলেও যদি যাত্রীর নিরাপদ না হয়, তাহলে সাধারণ মানুষ কার ওপর ভরসা করবে? এই ঘটনায় অন্তত 3 জন মহিলা যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে শম্পা দাসকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।